মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কেমন বিচার দিবস? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগির পর একটা দুনিয়া কায়েম করবে। সেই দিনটার নাম হবে হাসরের দিন, কিয়ামতের ময়দান যাকে বলা হয়। সেই হাসরের ময়দানের মালিক হবেন আমার মালিক রব্বে কারীম। এই রব্বে কারীম ওই দিন মালিক হবেন। এই ময়দান সম্পর্কে মুফাসসির কিরামগণ লেখেন, আরাফার ময়দান যেখানে, সেই আরাফার ময়দানের পাশে যারা হাজী সাহেব আছেন গিয়েছেন, সেখানে একটা পাহাড় আছে। সেই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। সেই জাবালে রহমতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হযরতে ইসরাফিল সিংগায় ফুৎকার দেওয়ার পর 40 বছর মানুষ ভয়ানক অবস্থায় থাকবে। 40 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানের জাবালে রহমত পাহাড়ের মধ্যে উপস্থিত হবেন এবং উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে পুরা হাসরবাসী স্থির হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, স্থির হয়ে যাবে হাসরের ময়দান। মালিক কোন মালিক, এই সম্পর্কে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কোন কোন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আদেশে জান্নাত থেকে অর্থাৎ আরশে আজিম থেকে দুটি সিংহাসন নেমে আসবে। কোন সুবহানাল্লাহ। এখানে চেয়ার অনেকগুলা দেখতেছেন। হাসরের ময়দানে চেয়ার থাকবে দুইটা, সিংহাসন হবে দুইটা। একটা সিংহাসনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে যাবে। কোন সুবহানাল্লাহ। ডান পাশের চেয়ারে স্বয়ং আল্লাহ পাক বসে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা শরীরের মধ্যে 70,000 নূরের জুলুমতের পর্দা থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বসে থাকবেন, নূরের পর্দা 70,000 জুলুমতের পর্দা থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম পাশে যিনি বসে যাবেন তিনি আর কেউ না, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশের সিংহাসনের মধ্যে বসে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানটা কেমন ভয়ানক হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হাসরের ময়দান এত ভয়ানক হবে যেই দিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, এবং শুধু যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে। ঠিক ওই দিন সকল মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, সেখানে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, লজ্জা কি করবে না? আল্লাহর নবী বলেন, একজন অপরজনের দিকে তাকানোর মতো সময় খুঁজে পাবে না, তাদের এই চিন্তা ফিকিরও থাকবে না, এত ভয়ানক অবস্থা হবে। মুহতারাম হাজিরিন, বোঝা গেল মুফাসসির কিরামগণ লেখেন সমস্ত নবী রাসূলগণ ওই মাঠের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকবে। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু লজ্জায় স্থান ঢাকা সহ কাপড়ের কাপড় নিয়ে স্টেজের মধ্যে বসে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরনে থাকবে 70,000 জুলুমাতের পর্দা, নূরের পর্দা থাকবে, আর আল্লাহর নবীর পরনে থাকবে কাপড়ের কাপড়। আর সমস্ত নবীরা উলঙ্গ অবস্থায় থাকবে হাসরের ময়দানে। আমার ভাইয়েরা, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে ডান দিকে দৃষ্টিপাত করে বলবেন, কোন সাথে সাথে জান্নাত থেকে 70 জন ফেরেশতা সাদা রঙের
একটা পাথর নিয়ে উপস্থিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 70 জন ফেরেশতা সাদা রঙের পাথর নিয়ে এসে যাবেন। পাথরটাকে আল্লাহ তাআলার আদেশে ডান পাশে স্থাপন করা হবে। ওই পাথরের মধ্যে যারা হিসাব নিকাশ দিবে পাথরের উপরে দাঁড়াইয়া, তারা হলেন নবীগণ, পয়গম্বরগণ, শহীদান, সিদ্দিকিন, নামাজীগণ, রোজাদারগণ, নেককারগণ ওই পাথরের উপরে দাঁড়াইয়া নিজের আমলের জিন্দেগীর হিসাব নিকাশ দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম পাশে দৃষ্টি নিক্ষেপ করবেন এবং বলবেন, কোন সাথে সাথে জাহান্নাম থেকে 19 জন বিকট আকৃতির ফেরেশতা, 19 জন ফেরেশতা, যেই পাথরটারে জাহান্নামের আগুনের মধ্যে 70,000 বছর পুরাইতে পুরাইতে আগুনের আংরা বানিয়ে ফেলেছে, সেই পাথরটাকে বাম পাশে স্থাপন করা হবে। সেখানে যারা হিসাব নিকাশ দিবে বাবারা, তারা হবে বেনামাজি, ফাসেক, বদকার, ওয়ারিশ, ঠকাইনা এবং যারা বদ্দিন ছিল, এদের আল্লাহ তাআলার নাফরমান ব্যক্তিদেরকে ওই পাথরের উপরে দাঁড়াইয়া হিসাব দিতে হইবে। আল্লাহর নবী বলেন, সেই পাথরের মধ্যে যখন নাফরমান বান্দাকে যখন দাঁড় করানো হবে, তার শরীরের গোশতগুলা খসে পড়ে যাবে এবং চেহারাটা কয়লার মতো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার শরীরটারে আবার ভালো করে দিবে। এইভাবে ওনাকে শাস্তি দেওয়া হবে আর এবং হিসাবের জন্য বলা হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার ডান পাশের মধ্যে, ডান দিকে, সামনের দিকে দৃষ্টিপাত করবেন আর বলবেন, কোন হয়ে যাও। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নূর দ্বারা নির্মিত একটা টি টেবিল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। টি টেবিল হয়ে যাবে। এইভাবে এখানে যে টেবিলটা রাখা হয়েছে, এরকম একটা টি টেবিল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, টি টেবিল কেন? টি টেবিল এজন্যই রাখা হবে, এখানে আল্লাহ তাআলা এত লম্বা সময় নিয়ে বিচার শুরু করবেন। আল্লাহ তাআলার সকল বান্দাকে এক এক করে টি টেবিলের উপরে হিসাবদিহি করতে হবে। হিসাব দেওয়ার পর আমল নামা যা দাঁড়াবে, ভালো হইলে জান্নাত আর খারাপ হলে জাহান্নাম। তবে সকলকেই হিসাব দিহিতা করতে হবে, জবাবদিহিতা করতে হবে ওই টি টেবিলের উপরে। আমার ভাইয়েরা, প্রশ্ন আসতে পারে, কেমনে সেখানে হিসাব দিব? আমরা তো যা করতেছি দুনিয়ার মধ্যে, এটা তো লিখিত আকারে কোনো কিছুই হচ্ছে না, তাহলে আমরা হিসাবটা কোথায় পাবো? ওই কাগজটা বা কোথায় পাবো? ওই কিতাবটাই বা কোথায় পাবো যেই কিতাবের মধ্যে আমাদের জিন্দেগীর সব আমলগুলো আছে? এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? মুহতারাম হাজিরিন, তাফসীরে কাবীরের মধ্যে আছে, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে রাখার পর এবার একজন ফেরেশতা আসে। জোরে বলেন তো, ফেরেশতার নাম কি? ফেরেশতার নাম কি? রুম্মান নামে একজন ফেরেশতা আসে। রুম্মান ফেরেশতা মৃত ব্যক্তির মাথার নিচ দিয়ে হাত দিয়ে বসে ফেলায়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে ওই বান্দাকে রূহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, ওই বান্দাকে রুম্মান ফেরেশতা জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে? ও আল্লাহর বান্দা, তুমি কি আমারে চেনো কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, না, আমি আপনাকে কোনোদিন দেখি নাই। আমরাও তো একই কথা বলবো, কারণ কোনোদিন দেখি নাই। এবার বলবে, আমি হলাম আল্লাহ তাআলার ফেরেশতা রুম্মান। কয়, আপনি রুম্মান ঠিক আছে, কিন্তু হাতের মধ্যে হাতুড়ি কেন? বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে কবরের মধ্যে উপস্থিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সেই ফেরেশতা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সাতবক আসমান জমিনের যেই পরিমাণ ওজন হবে, যেই পরিমাণ শক্তি আল্লাহ তাআলা দান করেছে,
রুম্মান ফেরেশতাকে একা ওই পরিমাণ শক্তি দান করেছে। কোন সুবহানাল্লাহ। মুফাসসির কিরামগণ লেখেন যে এর চাইতেও বেশি শক্তি রুম্মান ফেরেশতাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রুম্মান ফেরেশতা এসে বলবেন, সংক্ষিপ্তভাবে বলতেছি বাবা, বলবে তোমার আমলনামা দাও। এবার বলবে আমলনামা তো আমার নাই, বল লেখো। বলবো লিখবো যে কাগজ কোথায় পাবো, কাগজ নাই। এবার রুম্মান ফেরেশতা কাফনের কাপড়টা এক টুকটা কাপড় টান দিয়ে খুলে এবার বলবে লেখ। আমার ভাইরা, মৃত ব্যক্তি বলবে কাগজ তো দিলেন ভালো কথা, কিন্তু আমার কাছে লেখার মতো তো কলম নাই। রুম্মান ফেরেশতা তারা হাতের আঙ্গুলি দিয়ে মৃত ব্যক্তির শাহাদত আঙ্গুলির মধ্যে চিমটি কাটবেন, সাথে সাথে রক্তের ফিটকি বাহির হতে থাকবে। এবার বলবে লেখ। আল্লাহর বান্দা লেখা শুরু করে দিবে। সবকিছু জীবনে যা কিছু করেছে সবকিছু মনে হয়ে যাবে। এবার লেখা শুরু করে দিবে। কেমনে লেখা শুরু করবে? এবার লিখবে সানন্দ বাড়ি বাইতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় বছরে বছরে মাহফিল শুনতাম, বছরে বছরে মাহফিল শুনতাম। সানন্দবাড়ি বাজার বড় মসজিদে মাঝে মাঝে নামাজও পড়তাম, জুমার নামাজ। কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা লিখবো না। কি লিখবো না? 5 ওয়াক্ত নামাজের কথা লিখবে না। ইত্যাদি ইত্যাদি যতগুলা ভালো কাজ আছে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েছি, মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মাঝে মাঝে দান সদকা করেছি, ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কাজগুলা লিখবে, কিন্তু খারাপ গুলা লিখবে না। আল্লাহর ফেরেশতা রুম্মান বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো ভালোগুলা লিখলা, এবার তোমার আমলের জিন্দেগিতে যা খারাপ কাজগুলা করেছো এগুলা লেখো। ভালোগুলা লিখছো, এখন খারাপগুলা লিখতে হবে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, ওগো আল্লাহর ফেরেশতা রুম্মান, আমি আমার হাত দ্বারা আমি খারাপ কাজগুলো লিখতে পারবো না, কারণ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি। আল্লাহর ফেরেশতা রুম্মান বলবে, ভালো আছো তো লিখে দাও, তা না হলে এই যে হাতুড়ি দেখো তোমার মাথার উপরে মারা হবে, মাথার উপরে মারা হবে, তাড়াতাড়ি হিসাবটা দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, আমরা মানুষকে মাটি দেওয়ার সাথে কিছুক্ষণ পর কিন্তু চলে যায়। ওই লোকটা নিরুপায় হয়ে এবার তার সন্তানদেরকে ডাকতে থাকবে, বাবারা আমারে কোথায় রেখে গেলা? রুম্মান ফেরেশতা আমারে যেভাবে ধরছে আমারে জানে মারবে, আসো তাড়াতাড়ি। আমার উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আমাকে চাপ দেওয়া হচ্ছে, চাপ প্রয়োগ করা হইতেছে। এবার যখন ডাকাডাকি করবেন, আত্মীয় স্বজনদেরকে ডাক দেওয়া হবে। এবার আত্মীয় স্বজনও খুঁজে পাবে না। কেউ যখন সাড়া না দিবে, এবার আল্লাহর বান্দা বলবে, ওগো আল্লাহর ফেরেশতা রুম্মান, আপনি আমার মারবেন না, আমার বদ আমলগুলা আমি লিখে দিচ্ছি, আমি বদ আমলগুলাও লিখে দিচ্ছি। এবার বদ আমলগুলা লেখা শুরু করে দিচ্ছি। লেখা শেষ, এইভাবে করে মনে করুন পাল্টাবে। তাবিজ বানায়া, আপনার তাবিজ চেনেন তো, তাবিজ বানায়া রুম্মান ফেরেশতা গলার মধ্যে ঝুলাইয়া দিবে। ওই লোকটা ঝুলাইয়া দেওয়ার পরে, মানুষ বাঙালিরা অতি চালাক, চালাক কি চালাক না? অনেক চালাক না? তো ঝুলাইয়া দেওয়ার পরে আবার আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, আমারে যখন ঝুলাইয়া দিব ওই সময় আমি এক কাজ করবো, নামাজ তো পড়েই নাই, ঝুলাইয়া দেওয়ার সাথে সাথে রুম্মান ফেরেশতা চলে যাব, টান দিয়ে খুইলা ফালাইয়া দিব। এরকম চিন্তা আছে কারো? কি কন? আছে? পারবেন? যারা বেনামাজি হবে, আল্লাহর নবী বলেন, যারা বেনামাজি হবে, আল্লাহর নাফরমান বান্দা হবে, তার দুখানা হাত রুম্মান ফেরেশতা পেটের মধ্য দিয়া ঢুকায়া দিয়া পিঠ দিয়া বাহির করিয়া দিবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই অবস্থায় থাকবে, খোলার শক্তি নাই। হাশরের ময়দানে বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার জন্য 3টি করে আমলনামা উপস্থিত করবেন। জোরে বলেন কয়টি? 3টি করে আমলনামা উপস্থিত করবে হাশরের ময়দানে। আমার বাবারা, এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি নিক্ষেপ করবে সামনের দিকে এবং কোন বলবে টি টেবিল এসে যাবে। মনে আছে না নাই?
টি টেবিল যখন এসে যাবে একজন একজন করে হিসাব দিবে। আচ্ছা বলেন তো বাবা, হাসরের ময়দানে সর্বপ্রথম কে হিসাব দিবে? কে হিসাব দিবে জানেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে হিসাব দিবে? হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিসাবের জন্য বলা হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 গজ লম্বা মানুষ, উনি ভয়ে কম্পিত হয়ে যাবে। আহারে, আজকে এই হাসরের দিনে আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, আদম রে জান্নাতের মধ্যে দিলাম, কিন্তু জান্নাতের মধ্যে দেওয়ার পরে বললাম সব পান করবা, সব খাইবা, কোনো নিষেধ নাই, কিন্তু ওই যে দেখা যায় ওই গাছের নিচে যাইবা না, ওই গাছের ফলও খাইবা না, কিন্তু আমি তো খেয়ে ফেলেছিলাম। আজ যদি আল্লাহ তাআলা আমার কাছে হিসাব চায়, আমি কি জবাবটা দিব? ভয়ে কম্পিত হয়ে এবার উনি কাঁপতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, পয়গম্বর আদম আপনি কাঁপতেছেন কেন জানতে চাই? আদম পয়গম্বর বলবে, ওগো আল্লাহ, আমি তো একটা ভুল করেছিলাম, আমি ওই ভুলের জন্য আমি কান্নাকাটি করতেছি। কেমন ভুল করছিলেন আমার বাবা? বর্তমান সমাজের মধ্যে এক শ্রেণীর আলেম আছে, তারাও বলে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছে, কয় কি কয় না। কিন্তু খেয়াল করে বুঝবেন বাবারা, কোন ব্যক্তি যদি বড় মাপের আলেম হয়, বিশাল বড় মুহাদ্দিস, বিশাল বড় হাদিস বিশারদ যদি হয়, সাইকুল হাদিস সাইকুল কোরআনও যদি হয়, ডক্টর পিএইচডি করার পরে যদি কেউ যদি বলে নবী রাসূলগণ ভুল করেছে, তাহলে বুঝতে হবে নাম্বার 1 বেয়াদব ওই লোক, ওই লোকের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। নবীরা নিষ্পাপ। নবীরা কি নিষ্পাপ? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত থেকে বাহির করে দিলেন, শুধু একটা ভুলে যাওয়ার কারণে তিনি জান্নাত থেকে আল্লাহ তাআলা বাহির করে দিলেন। 300 বছর কাঁদলেন, কিংবা 350 বছর কাঁদলেন। আল্লাহ তাআলা আদম পয়গম্বরের চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে 3টি জিনিস সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ! কয়টি জিনিস সৃষ্টি করছে? 3টা জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম নবীর চোখের পানি দিয়ে। 1 নম্বরে সৃষ্টি করলেন খেজুর গাছ। যেই খেজুর গাছে খেজুর ধরে, দেখবেন খেজুর গাছের যদি বুকটা যদি কেটে দেন, টপ টপ কইরা আদম নবীর চোখের পানির মতো পানিগুলা পড়ে। আদম আলাইহিস সালামের চোখের পানি দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রথম খেজুর গাছ বানাইলেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ! মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বেশি একটা ওষুধ পানি খাইতেন না, সালসা ভিটামিন খাইতেন না, বড় ধরনের কোনো ওষুধও খাইতেন না। আল্লাহর নবী মাঝে মাঝে কিংবা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে, সফরে যাওয়ার আগে আম্বরে মদিনা খেজুর 2টি ভিজায় খাইতেন। এই 2টি খেজুর যদি কেউ যদি খায়, তাইলে হাদিসে পাকের মধ্যে আসছে তার কিয়ামত পর্যন্ত যদি বাঁচে তার দুর্বলতা হবে না। কোন সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা 2 নম্বরে আদম আলাইহিস সালামের চোখের পানি দিয়ে যেই জিনিসটা সৃষ্টি করলেন, সেটা হলো লং। চেনেন আপনারা? লবঙ্গ কইরা কয়, লবঙ্গ মহিলারা পাক করে নাকফুলের মতো দেখতে। এই লবঙ্গ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের চোখের পানি দ্বারা বানাইলেন। সুবহানাল্লাহ! এই লবঙ্গের উপকার কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লবঙ্গ যদি 30-40 বছরে যাদের কাশি আছে, লবঙ্গের মাথা পুড়ে একটু আগুনের মধ্যে পোড়া দিয়ে সেটা যদি চাবানি দিয়ে দাঁতের ফাঁসের মধ্যে যদি রাখতে পারে 5 থেকে 10 সেকেন্ড, তাহলে তার কাজ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাঁপতে থাকবে, কম্পিত হতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আদম পয়গম্বর জান্নাতের মধ্যে আপনি ফল খাইছিলেন, ফল খাওয়ার কারণে আমি বাহির করে দিছি। এটার বিষয়ে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করতে হবে না, স্টেটমেন্ট দিতে হবে না, আপনি বাদ বাকি স্টেটমেন্ট দিয়ে আমার জান্নাতে চলে যান। ওই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ নাই।
আচ্ছা বলেন তো, যেই বিষয়ে জিজ্ঞাসাবাদ নাই সেই বিষয়ে কেউ যদি পণ্ডিতি করে কয় নবীরা ভুল করছে, মানা যায়? কথা কয় না, মানা যায়? আমার ভাইয়েরা, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাদা পাথরের উপরে দাঁড়াইয়া স্টেটমেন্ট দেওয়া শুরু করবে। স্টেটমেন্ট শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্টেটমেন্ট দেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট ধরায়া দিবে। আল্লাহ তাআলা জান্নাতের যখন সার্টিফিকেট ধরায়া দিবে, এবার আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জান্নাতের দিকে চলে যাবে। জান্নাতের দরজার মধ্যে গিয়ে এবার আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের দরজার মধ্যে গিয়ে বলবে, ইফতাহিল বাবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলো। এবার জান্নাতের দরজা যখন খোলার জন্য বলা হবে, ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি, আপনার পরিচয় কি? এবার যখন আদম পয়গম্বর তার পরিচয় তুলে ধরবেন, আল্লাহ সুবহানাহু তাআলার পয়গম্বর যখন পরিচয় তুলে ধরবে, এবার জান্নাতের ভিতর থেকে কোনো আওয়াজও আসবে না, জান্নাতের দরজাও খোলা হবে না। এইভাবে সমস্ত দরজাগুলা জান্নাতের দরজার কাছে যাবে। আদম পয়গম্বর, জান্নাতের দরজা খোলা হবে না। আমার ভাইরা, লক্ষ লক্ষ জান্নাতের দরজা অতিক্রম করবে, কিন্তু খোলা হবে না। এরপর হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজা জান্নাতের স্টেটমেন্ট দিবে, জান্নাতের সার্টিফিকেট পাবে এবং যাবে জান্নাতের দরজার কাছে গিয়ে বলবে, ইফতাহিল বাবিল জান্নাহ, জান্নাতের দরজা খোলো। একই রকম করা হবে। তার সামনে যখন বলা হবে, আপনার নাম কি, আপনার পরিচয় তুলে ধরুন, এবার পরিচয় তুলে ধরা হবে, কিন্তু ওই সময় কোনো আওয়াজও আসবে না। দ্বিতীয়বার জান্নাতের দরজাও খোলা হবে না। এরপর স্টেটমেন্ট দিবেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরে এরকম ভাবে পর্যায়ক্রমে 1,24,000 পয়গম্বর, মতান্তরে কম বেশি সমস্ত পয়গম্বরগণ স্টেটমেন্ট দেওয়ার পরে জান্নাতের দরজার সামনে চলে যাবে, কিন্তু সকলের সাথে একই ব্যবহার করা হবে। আমার ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত ভাবে বলতেছি বাবা। এবার আল্লাহ সুবহানাহু তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভিন্ন একটা আয়োজন করবে। কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ফেরেশতাদের মাধ্যমে। ঠিক হয়েছে না, ঠিক আছে, সময় দেওয়ার কথা, আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা, এবার আল্লাহ সুবহানাহু তাআলা একটা ভিন্ন আয়োজন করবেন আমার নবীর জন্য। আল্লাহ তাআলা কুরসি থেকে দাঁড়িয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরসি থেকে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা কুরসি থেকে দাঁড়িয়ে এবার আল্লাহ নিজের হাতে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সার্টিফিকেট দিবে। কোন সুবহানাল্লাহ। পয়গম্বরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলবেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আর দেরি করিয়েন না, আপনি অতি তাড়াতাড়ি গিয়ে জান্নাতটা উদ্বোধন করে দিয়ে আসেন, কারণ আপনি যাওয়ার আগ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য রেডি হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও জিবরাইল, জান্নাত থেকে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আসো। 70,000 রহমতের ফেরেশতা নবীর সাথে স্বাগতম জানাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের সাথে 70 জন ফেরেশতা দিয়েছিলেন আল্লাহ তাআলা স্বাগতম জানানোর জন্য। আমার আপনার পয়গম্বরের সাথে 70,000 রহমতের ফেরেশতা দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার নবী যাচ্ছেন জান্নাত উদ্বোধন করার জন্য। গিয়ে দেখি সমস্ত পয়গম্বর, সমস্ত নবীগণ ওই জায়গার মধ্যে উপস্থিত জান্নাতের দরজার সামনে। কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী ওই দিন 4 জন নবীর সাথে কথা বলবেন। কয়জন নবীর সাথে? 4 জন নবীর সাথে কথা বলবেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলবেন এবং হযরতে মুসা কালিমুল্লাহর সাথে কথা বলবেন, হযরতে ইব্রাহিম নবীর সাথে কথা বলবেন, হযরতে ইসমাইল পয়গম্বরের সাথে হাসরের ময়দানের ওই দিন জান্নাতের সামনে কথা বলবেন। আমার বাবারা, হযরত আদম পয়গম্বরকে বলা হবে, বাবা আদম, আপনি তো সকলের আগে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি এখনো জান্নাতে যান নাই কেন জানতে চাই। আদম পয়গম্বর বলবে, আমি যখন জান্নাতের দরজার মধ্যে লক করলাম, লক করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ আসলো, কে আপনি, আপনার নাম কি, আপনার পরিচয় কি জানতে চাই। আমি আমার পরিচয় তুলে ধরলাম, দ্বিতীয়বার আর কোনো আওয়াজ আসলো না। আমি এইভাবে জান্নাতের লক্ষ লক্ষ দরজার সামনে গেলাম, লক করলাম, কিন্তু পরিচয় জানতে চাওয়া হয়, কিন্তু আর খোলা হলো না। আমার ভাইরা, এইভাবে যখন কথাগুলা বলবে, 4 জন নবীর স্টেটমেন্ট জবানবন্দি নেওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে লক করবে, কোন সুবহানাল্লাহ। এবার নবীজি যখন জান্নাতের দরজার মধ্যে যখন লক করবে, আওয়াজ আসবে, আপনার নাম কি, আপনার পরিচয় কি জানতে চাই। এবার আমার আপনার পয়গম্বর তার পরিচয় তুলে ধরবে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন তার পরিচয় তুলে ধরবে, সাথে সাথে সকল জান্নাতের দরজাগুলা টাস টাস করে খুলে যাবে, কোন সুবহানাল্লাহ। এবার নবীজি যখন জান্নাতের মধ্যে পা মোবারক রাখবেন, সাথে সাথে জান্নাতের দারোগা হযরতে রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে রিদওয়ান দারোগা আসিয়া নবীজিকে সালাম দিবে, কোন সুবহানাল্লাহ। নবীজি সালামের উত্তর নেবেন। সালামের উত্তর নেওয়ার পর হযরত এসে গেছেন, মুক্তাসার 5 থেকে 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, খালি সংক্ষিপ্তভাবে শেষ দিচ্ছি আর কি। আমার বাবারা, সালাম দেওয়ার পর নবীজি সালামের উত্তর নেবেন এবং রিদওয়ান ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ও রিদওয়ান, আদম পয়গম্বর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর মতান্তরে কম বেশি সকল নবীরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের মধ্যে লক করলো, কিন্তু খুললা না কেন জানতে চাই। এবার রিদওয়ান ফেরেশতা বলতেছে, কি বলে জানেন? এবার রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলেন, হুজুর, আমি কেমনে জান্নাতের দরজা খুলে দিব? আল্লাহ তাআলা আমাকে নোটিশ দিয়েছে, নির্দেশ জারি করেছে, যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করতে পারবে না, সকলের জন্য হারাম করে দিলাম। হুজুর, জান্নাতে প্রবেশ করা সব নবীদের জন্য হারাম ছিল, আপনার আগে প্রবেশ করা, এখন আপনি প্রবেশ করেছেন, এখন তারাও প্রবেশ করবে, কোনো বাধা নাই। মুহতারাম হাজিরিন, ঠিক সেই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর ব্রেনের মধ্যে এসে যাবে, আহারে, না জানি আমার হাসরের ময়দানে না জানি আমার উম্মত কোন অবস্থায় হয়ে যায়, আমার উম্মতের বিচার শুরু হলো কিনা। ওই জায়গা থেকে নবীজি একটা দৌড় মারবেন, কোন সুবহানাল্লাহ। কেন নবীজি দৌড় মারবেন জানেন? কেন নবীজি দৌড় মারলেন? আমার ভাইরা, হাসরের ময়দানে সর্বমোট সকল উম্মতের কাতার হবে 72টা কাতার হবে উম্মতের, সকল নবীদের উম্মত মিলে হবে 72 কাতার। হাসরের ময়দানে 43টা কাতার হবে আমার আপনার পয়গম্বরের, আখিরি পয়গম্বরের উম্মতের কাতার হবে 43টা, কোন সুবহানাল্লাহ। 72টা কাতার সব নবী মিলা আমার আপনার পয়গম্বরের উম্মতের কাতার হবে কয়টা? 43টা কাতার হবে। এখন কোন নবীর উম্মতের আগে বিচার করা হবে? হযরত এই জায়গায় বসা, কোন নবীর উম্মতের আগে বিচার করা হবে বলেন তো? শেষ নবীর, জোরে বলেন, কোন নবীর? শেষ নবীর উম্মতের আগে বিচার করা হবে। এমন একজনকে ডাক দিলেন, শেষ নবীর উম্মতের মধ্যে একজনকে ডাক দিলেন, এমন একজনকে ডাক দিলেন, তিনি এমন একজন লোক, এমন একজন ব্যক্তিত্ব
জিনাকে আল্লাহ সুবহানাহু তাআলা তার খোঁজ খবর নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকরকে ডাক দেওয়া হবে। আবু বকর সম্পর্কে নবীজি এক হাদিসে পাকের মধ্যে বলেন, আমি একদিন মসজিদে নববীতে বসা, তে জিবরাইল এসে বলে, হুজুর আপনার আবু বকর কেমন আছে আল্লাহ জানতে চেয়েছে। সুবহানাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। তে হাসরের ময়দানে চার ব্যক্তিকে যে সর্বপ্রথম ডাকা হবে, শেষ নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম ডাকা হবে হযরত আবু বকরকে। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর উঠে চিন্তিত অবস্থায়, কম্পিত অবস্থায় কাঁপতে থাকবে। এবার যখন হযরত আবু বকর সিদ্দিক কাঁপতে থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিবেন। সংক্ষিপ্তভাবে বলতেছি বাবা। আল্লাহ ডাক দিয়ে বলবে, আবু বকর আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনি দুনিয়াতে আমার বন্ধুর বন্ধু ছিলেন, আমারও বন্ধু। আপনার কোনো হিসাব দিহি করতে হবে না, স্টেটমেন্ট দিতে হবে না। জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে যে ভয় নাই, চিন্তা নাই, আর কোনো ভয় আছে? কারো ভয় থাকার কথা? মুহতারাম হাজিরিন, এবার দ্বিতীয় নম্বরে জিনাকে ডাক দেওয়া হবে একজন নারী। একজন নারীকে ডাক দেওয়া হবে। যেহেতু এই জায়গায় মহিলা মানুষ আছে না নাই, একজন মহিলাকে দ্বিতীয় নম্বরে ডাক দেওয়া হবে। এটা কেমন মহিলা? এই মহিলাকে আল্লাহ সুবহানাহু তাআলা মুহাব্বত করিয়া, ভালোবাসিয়া, পছন্দ করিয়া তাকে দুনিয়ার মধ্যে সালাম দিয়েছে আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এমন একজন নারীকে ডাক দিলেন। উনাকে যখন ডাক দিবেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিবেন। এবার সুবহানাল্লাহ বলেন। এবার যখন আম্মাজান হযরতে খাদিজাকে ডাক দেওয়া হবে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজির দিকে তাকিয়ে ফেল ফেল করে চোখের পানিগুলা ছেড়ে দিবে। টপ টপ করে পানিগুলা পড়তে থাকবে। নবীজি খাদিজার দিকে তাকিয়ে থাকবে। একবার খাদিজার দিকে তাকাবে, একবার আল্লাহর দিকে তাকাবে। না জানি আমার আল্লাহ আমার খাদিজার সাথে কোন ব্যবহারটা করে, এটার জন্য ভয়ে চিন্তিত অবস্থায় থাকবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু তাআলা বলবে, ও খাদিজা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি পৃথিবীর জমিনের মধ্যে কাউকে সালাম দেই নাই। আমি একজন নারীকে জিবরাইলের মারফতে দুনিয়াতে সালাম দিয়েছিলাম। সেই নারী আর কেউ না, আপনি। আর আপনাকে আমি সালাম দিয়েছিলাম দুনিয়াতে। আপনি আমার বন্ধুর সহধর্মিণী ছিলেন। ইসলামের জন্য ধন সম্পদ ত্যাগ করেছেন, সব কিছু ত্যাগ করেছেন। আপনি আমার কাছে পছন্দনীয়, আমার হাবিবের কাছে আপনি সন্তুষ্ট হয়েছেন, আমার কাছেও সন্তুষ্ট লাগছে আপনার ব্যবহারে। ও খাদিজা আপনার কোনো চিন্তা নাই, এই যে আপনি জান্নাতের সার্টিফিকেট নেন। সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সার্টিফিকেট দেওয়া হবে, উনি সার্টিফিকেট নিয়ে আমাদের এলাকার মা বোন যারা আছে, যারা ছাত্রী আছে স্কুল কলেজের, তারা দেখবেন আগের যুগের কথা বলতেছি বাবা, বেশি একটা আগের না, 10 থেকে 12 বছর আগে কিংবা 14 বছর আগে আমরা যখন স্কুলে পড়তাম, মেয়েরা এইভাবে বই নিয়ে যাইতো কি যাইতো না? এখনো যায়, কোরআন শরীফ নিয়ে মক্তবে যায় কি যায় না? ঠিক যখন জান্নাতের সার্টিফিকেট হযরতে খাদিজা পাবে, ঠিক এইভাবে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে পাথরের উপরে। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, খাদিজা আপনি কেন জান্নাতের মধ্যে জান্নাত সার্টিফিকেট দেওয়া হলো, আপনি জান্নাতের মধ্যে চলে যান। হযরতে খাদিজা টপ টপ করে চোখের পানিগুলো ছেড়ে দিবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ হাশরের ময়দানে আপনার কাছে আমার একটা আবদার জানাতে চাই, আপনার কাছে একটা আবদার জানাতে চাই। আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলবে, খাদিজা আপনি কি আবদার জানাইতে চান? আপনি যা আবদার করবেন মঞ্জুর করা হবে। তাড়াতাড়ি বলুন আপনি কি চান, কি চান আপনি? এবার আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে মনের মধ্যে তৃপ্তি পাই নাই। আপনি আমাকে যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতের মধ্যে নবীজি যেন থাকে, এটাই আমার আবদার। আমি দুনিয়াতে নবীজির খেদমত করে মনের মধ্যে তৃপ্তি পাই নাই। আপনি যদি আমি যেই জান্নাতের মধ্যে থাকবো, যেই জান্নাতটা আমাকে দিয়েছেন, সেই জান্নাতের মধ্যে যেন আমার নবীজিও থাকে, এটাই আমার আবদার। আল্লাহ বলবেন মঞ্জুর করা হলো। কোন সুবহানাল্লাহ। মঞ্জুর করা হলো।
আমার বাবারা, এবার যখন খাদিজা জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সংক্ষিপ্তভাবে আর দুইটা ব্যক্তির কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। এবার আরেকটা ব্যক্তিকে ডাক দেওয়া হবে, যেই ব্যক্তির আমল অনেক ভালো। সুবহানাল্লাহ। নেকি কি কোটি কোটি নেকি, মাহফিল শুনেছে কোটি কোটি নেকি, তাহাজ্জুদ পড়েছে, মাঝে মাঝে দান সদকা অনেক করছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু একটু সমস্যা, সেটা হলো নামাজ কম পড়ছে। কি পড়ছে? নামাজটা কম পড়ছে, তাছাড়া সব কিছু ভালো। যখন আমলনামা দেখবে, এটা ধরেন একটা আমলনামা, আল্লাহ তাআলার সামনে যখন আমলনামা পেশ করা হবে, মুহতারাম হাজিরিন, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রত্যেকটা ব্যক্তির জন্য 3টা করে আমলনামা আল্লাহ তাআলা হাশরের ময়দানে দাঁড় করাবে। কোনদিন যদি সুযোগ হয়, যেহেতু হযরত এসে গেছে, আলোচনা লম্বা করব না ইনশাআল্লাহ, কোনদিন সুযোগ হইলে আপনারা জানাইলে ইনশাআল্লাহ এসে ওই জায়গা থেকে আলোচনা হবে। মুহতারাম হাজিরিন, এই ব্যক্তির আমলনামা যখন দেখবে, মাহফিল শুনছে বছরে অনেকগুলা, বাকিবিল্লাহ সাহেবের মাহফিল শুনছে, মাহবুবুর রহমান সাকির মাহফিল শুনছে, এইভাবে বড় বড় আলেমদের মাহফিল শুনছে বছরে অনেকগুলা, হজও করছে, দান সদকা করছে, মসজিদ মাদ্রাসায় কত যে টাকা দিছে হিসাব ছাড়া, সব কিছু দেখার পরে নামাজ একটু সমস্যা, তাতে সমস্যা নাই, কথা বলেন নাই, আল্লাহ তাআলা আমলনামা দেখার পরে আল্লাহর বান্দার ফয়সালা করে দিবেন আল্লাহ, যে ও ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় নাকি? সুবহানাল্লাহ। একটু আপনারা চালাক মানুষ, আমি জানি, সানন্দবাড়ির মানুষ তো, আপনারা কোরআন হাদিস একটু বেশি বোঝেন, এই কারণে সুবহানাল্লাহ বলেন নাই। মুহতারাম হাজিরিন, জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, এমনি বলছে ও ফেরেশতা জান্নাতের মধ্যে নিয়ে যাও। এবার যখন আল্লাহর বান্দাকে 3য় নাম্বার যেই ব্যক্তিকে ডাকা হলো, ওনাকে জান্নাত দেওয়া হলো, ওনাকে নিয়ে একজন ফেরেশতা জান্নাতের দরজার কাছে গিয়ে জান্নাতের মধ্যে গিয়ে দেখে জান্নাতের দরজার মধ্যে বড় একটা তালা ঝুলানো। এবার ওই বান্দার মনে মনে যাওয়ার সময় বলতে থাকবে, আহারে আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম ওই সময় বাকিবিল্লাহ হুজুর, মাহবুবুর রহমান সাকি হুজুর সহ বড় বড় আলেমরা, মসজিদের খতিব সাহেবরা, তাবলিগ জামাতের মুরব্বীরা কত বড় মিথ্যা কথা বলছে, কত বড় ডাহা মিথ্যা কথা বলছে, যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম খাড়া লাগে। আমি তো নামাজই পড়ি নাই, মাঝে মাঝে সানন্দ বাজারে যে শুধু জুমার নামাজ পড়তাম, কিন্তু আল্লাহ তো ঠিকই আমার জান্নাতটা দিল, আল্লাহ ঠিকই জান্নাত দিল। এই যে বাকিবিল্লাহ হুজুর যে বলল, মাহবুবুর রহমান সাকি যে বলল, আব্দুল হান্নান জামালপুরি যে বলল যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম খাড়া লাগে, মাঝে মাঝে যে ভয় দেখাইতো, এই বক্তারা কি না মিথ্যা কথা বলতো, মাইক পায়েই না কত কথা বলতো। কই আজকে তো জাহান্নাম খাড়া লাগলো না, আল্লাহ আমাকে জান্নাতি দিয়ে দিল। এই ভাব করতে 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 জান্নাতের দরজার সামনে যাবে, যাওয়ার পর দেখবে তালা ঝুলানো। এবার আল্লাহর বান্দা ফেরেশতারে বলবো, এই ফেরেশতা জান্নাতের দরজা যে তালা মারা, কয় তালা খুলুন, কয় আমার কাছে তো চাবি নাই, কয় কে যে জান্নাতি হয় তার কাছেই তো চাবি থাকে। আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজই হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বলবে, এই আমার কাছে তো চাবি নাই, এই শোনো একটা মনে হয় মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আল্লাহর বান্দা বলবো মনে হয় মিস্টেক হয়ে গেছে। কয় কি মিস্টেক? কয় কোটি কোটি উম্মত, কোটি কোটি মানুষ ওই জায়গায় আল্লাহর মনে হয় জান্নাতের চাবি দিতে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। কোন কিরকম ফাজিলের ফাজিল, দুনিয়া আমাদের নামাজ পড়ে নাই, আর উনি বলতেছে আল্লাহ কোটি কোটি মানুষ তো মনে হয় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিতে চাবি দিতে ভুলে গেছে, চলো যাই। এবার যাবে, আল্লাহর ফেরেশতা যায় বলবে, আল্লাহ তোমার বান্দাকে তো জান্নাতের চাবি দাও নাই, তুমি নাকি ভুলে গেছো। কয় আমি ভুলি নাই। আল্লাহর বান্দারে জিজ্ঞেস করা হবে, কি জিজ্ঞেস করা হবে জানেন? এখানে কোরআন শরীফের আয়াত আছে, তরজমা আছে, সূরা কলামের মধ্যে, সূরা হাক্কাও আছে, সূরা হাক্কারও কিছু আয়াত আছে। সময় সংক্ষিপ্ত এই কারণে শুধু খালি বাংলাটুকু বলে যাচ্ছি। তে এবার বলবে, এই তুমি কি দুনিয়া থেকে সিজদা দিছো আমারে? আল্লাহর বান্দা ডাক দেন, ওই সময় নিচের দিক নত হয়ে থাকবেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তার দৃষ্টি নিচের দিক চলে যাবে, লজ্জায় অবনত হয়ে যাবে।
কারণ নামাজ তো পড়ে নাই, উনি নিচের দিক তাকিয়ে থাকবে। নিচের দিক যখন তাকায় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফাহুদুহুম ইলা সিরাতিল জাহিম, ও ফেরেশতারা এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। কারণ যেটা জান্নাতের যেটা চাবি হবে সেটাই নাই, নামাজই নাই। অথচ সব আমল আছে, লক্ষ লক্ষ টাকা দান করছে, হজ করছে, যাকাত দিছে, সব দিছে, কিন্তু কি পড়ে নাই? নামাজ পড়ে নাই। এই কারণে বাবা পায়ে হাত দিয়ে বলে যাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ আরেকটা ব্যক্তিকে ডাক দিবেন। চতুর্থ আরেকটা ব্যক্তিকে ডাক দিবেন। এই ব্যক্তির কথা বলে শেষ করব। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সামনে জায়গা পূরণ করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি ব্যাপার, আপনাদের ঠ্যাঙের মধ্যে কোনো অসুবিধা? হাত পায়ে অসুবিধা? হুজুর চলে আসছে, আপনারা জায়গা পূরণ করে বসেন, তাইলে তো আমি ওয়াজ ছেড়ে দিব। আসেন সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চতুর্থ যেই ব্যক্তিকে ডাক দেওয়া হবে হাসরের ময়দানে স্টেটমেন্ট দেওয়ার জন্য, আল্লাহর বান্দা যখন তার আমলনামা যখন জমা দিবে, আমলনামা দেখার পরে দেখবে সর্বপ্রথম যেটা থাকার দরকার নামাজ, সেই নামাজ নাই। এই লোকটা থাকবে চাপা বাস। জোরে বলেন তো কি বাস? চাপা বাস মার্কা এই ফটকা লোকটারে আল্লাহ তাআলা হাজির করবে চতুর্থ নম্বরে। যেই নামাজ তো পড়েই নাই, কিন্তু চাপার কাজ দিয়ে যাওয়া যায় না। চাপার কাঠ ভালো, 81 কাঠের চাইতেও শক্ত, এত সুন্দর চাপা। আপনাদের এলাকার মানুষ নাই। আমি আমার লঙ্কারচর সকাল বাজারের কথা বলতেছি। কিছু মানুষ আছে বুঝছেন, নামাজের কথা বললে মানে নাক সিটকারি মেরে করে, বেটা নামাজ না পড়লে কি হবে? তোমরা হুজুর হয়েছে বেটা, তোমরাই খালি জানো নামাজ না পড়লে কি হবে। আমাদের ঈমান পাকা আছে, বলে কি বলে না? এরকম একটা ফটকা মার্কা চাপাবাজকে চতুর্থবারের মতো ডাক দেওয়া হবে। চাপাবাজ কেমন চাপাবাজ জানেন? কিছু মানুষ আছে, আপনাদের এলাকায় নাই, আমি আপনাদের এলাকার কথা বলতেছিও না, আমার সকাল বাজারের কথা বলতেছি, লঙ্কারচর সকাল বাজারের কথা বলতেছি। কিরকম চাপাবাজ জানেন? ওই যে বললাম 81 কাঠের চাইতেও চাপার কাঠ ভালো। এই যে সোফা বানাইছে সম্ভবত 81 কাঠ হবে, এর চাইতেও চাপার কাঠ অনেক ভালো। মানে হুজুর দেখলে দরকারি কোনো প্রশ্ন নাই, হুজুর দেখলে এমন এক অজগবি প্রশ্ন কইরা বসবো। তে একদিন সানন্দরি বাজারে ধরুন এক ভাই চা খাচ্ছে, একজন হুজুর, ধরুন আপনাদের মহল্লারই একজন হুজুর কিংবা কালাম সাহেব হুজুর, কালাম সাহেব চেনেন না, সানন্দরি বাজারে যে নামাজ পড়ায়, উনি চা খাইতেছেন। চা খাইতে খাইতে ওই চাপাবাজের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তে কালাম সাহেব হুজুর তো নরম শোভা মানুষ, উনি বলতেছে ভাই আপনি তো এমনি মাশাআল্লাহ দান খয়রাত ভালোই করেন, তে আপনি তো নামাজে আসেন না। ভাই আপনাদের সাথে মিয়া দেখা হইলেই শুধু নামাজ নামাজ করেন, আপনারা তো মনে করেন শরীয়ত নিয়ে আসেন, আমরা মরার পথ নিয়ে আসি। কি কয়? আপনার কথা বোঝেন নাই। কয় হুজুর আপনারা খালি নামাজ নামাজ করেন, শরীয়ত শরীয়ত করেন, আপনারা খালি শরীয়ত নিয়ে আসেন, তুমি আমরা মরার পথ নিয়ে আসি। নাউজুবিল্লাহ কোন? মরার পথ নামে কোন তরিকা আছে? কথা কয় না। মরার পথ আছে হুজুর, আছে মরার পথ, মারে ভোট কয়। ও কয় চাপার কাঠ ভালো তো, কয় আপনারা আছেন শরীয়ত নিয়ে, আমরা আছি মরার পথ নিয়ে। আমার বাবারা, এই মারে ফোট কাকে বলে জানেন? এই যে এটা রজবের চাঁদ না হুজুর, রজবের চাঁদ না? এই রজবের চাঁদে, এই রজবের চাঁদে নবীজি মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পরে কি নিয়ে আসছেন জানেন? নামাজ। কি নিয়ে আসছে?
শুধু একটাই জানেন, আর ছাতা কিচ্ছু জানেন না, জানার চেষ্টাও করেন না। এই যে আমরা যে শরীয়ত শরীয়ত করি না, এইটা হাকিকত, তরিকত আর হচ্ছে মারেফত, এইগুলাও আল্লাহ মেরাজের রাত্রি নিয়ে আসছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলার পয়গম্বর যখন 27টি বছর কাটাইয়া দিলেন রজবের চাঁদে, আল্লাহ তাআলার আরশ আজিমে যখন গেলেন, যাওয়ার পর টি টেবিলের উপরে আল্লাহ তাআলার পর্দার আড়াল থেকে 4টি গ্লাস শরবত হাজির করলেন। সুবহানাল্লাহ। হাজির করলেন কেন? নবীজি ক্লান্ত, কারণ জমিন থেকে গেছে, কত দূর গেছে, তে আরশে আজিমে গেছে, ক্লান্ত হয়ে গেছে। কি কন, আপনি যদি সানন্দরী বাজার থেকে ঢাকা যান, ক্লান্ত হবেন না? ক্লান্ত হয়ে যাবে। তে উনি গেছে, যাওয়ার পর তো ক্লান্ত। আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে এরকম ভাবে 4 গ্লাস শরবত দিছে টি টেবিলের উপরে, যে হযরত আপনি খান, দোস্ত, বন্ধু, হাবিব, আপনি এটা পান করেন, এরপরে কথাবার্তা হবে, আপনি একটু বিশ্রাম নেন। তে নবীজি দেখলেন যে 4 গ্লাস শরবত। কয় গ্লাস? 4টা গ্লাস। একটা হলো দুধের গ্লাস, একটা স্বচ্ছ পানি অর্থাৎ সাদা পানি যেটারে কয়, এই যে পানি, স্বচ্ছ পানি। আর একটা হলো আপনার মধ্যে শরাবে তহুরা, শরাবে তহুরার গ্লাস। আর একটা গ্লাস থাকবে, সেটা হলো আপনার মধুর গ্লাস। 4টা গ্লাস থাকবে। তে নবীজি দুধকে ভালোবাসতেন। এই দুধের গ্লাসটা নিয়ে নবীজি 4 ভাগের 3 ভাগ খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। 4 ভাগ খাওয়ার 4 ভাগের মধ্যে 3 ভাগ খাবেন, 1 ভাগ রেখে দিবেন। আমরাও কিন্তু অনেক সময়, আজকে দেখলাম এই বাকি ভাই হুজুর আর কি, এই আপনার কি কি যেন নাস্তা দিছে আর কি, ফল ফুল আর কি দিছে, আমাকে সহ আর কি। দেওয়ার পরে হযরতকে দেখলাম কয়েকবার মুখে দিয়ে হযরত রেখে দিলেন। একটা মান সম্মান আছে না, পেটিস আছে না। তে নবীজির সামনে যখন 4 গ্লাস শরবত দিছে, নবীজি দুধের গ্লাসটা হাতে নিয়ে 4 ভাগের 3 ভাগ খেলেন, 1 ভাগ রেখে দিলেন। মান সম্মান আছে না? সবটাই খাইলে কি বলবে, বুঝেন নাই? রেখে দিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, পয়গম্বর আপনি কি খাইলেন দেখছেননি? কি খাইলেন আপনি? গ্লাসের মধ্যে কি লেখা দেখছেন? নবীজি খেয়াল করে দেখে 4টা গ্লাসের মধ্যে 4টা নাম লেখা। সুবহানাল্লাহ। কয়টা নাম লেখা? 4টা নাম লেখা। যেটা দুধের গ্লাস, সেটার মধ্যে লেখা কি? শরীয়ত। দুধের গ্লাসের মধ্যে লেখা কি? শরীয়ত। ওইগুলাও খাইছে পরে আর কি, সময় সংকীর্ণ, এই কারণে বললাম না। স্বচ্ছ পানির গায়ে লেখা হাকিকত, শরাবে তহুরার গায়ে লেখা তরিকত, মধুর গ্লাসের মধ্যে লেখা হলো মারেফত। নবীজি তো গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ। নবীজি কি গ্রহণ করছে? শরীয়ত। শরীয়ত গ্রহণ করছে। এখন নবীজিরে আল্লাহ তাআলা কেমনে ইলম দিচ্ছে দেখেন। নবীজিকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি যে দুধ খাইলেন, বুঝছেন কি খাইলেন? দুধ মানে আপনি শরীয়ত গ্রহণ করেছেন। এই দুধ যদি জাল দেন, রিসার্চ করেন, দুধের উপরে কি পড়ে? সর পড়ে। বলেন তো দুধের দাম বেশি না সরের দাম বেশি? এই সরটাই হলো স্বচ্ছ পানি। সরটা কি? হাকিকত। সরটা হলো কি? হাকিকত। এই সরটার পিছনে যদি একটু রিসার্চ করেন, গবেষণা করেন, আরো একটু যদি মেহনত করেন, হয়ে যায় কি? মাখন বা মালাই। মাখন বা মালাই। এই মালাইটাই হলো তরিকত। মালাইটা কি? তরিকত। এই মালাইয়ের পিছনে যদি একটু মেহনত করেন, একটু রিসার্চ করেন আরো বেশি, তাইলে ওটা হয়ে যাবে ঘি। আচ্ছা বলেন তো, দুধের চাইতে সরের দাম বেশি? কথা কয় না, দুধের চাইতে সরের দাম বেশি? দুধের চাইতে সরের দাম বেশি। দুধ যদি 100 টাকা হয়, সরের দাম 150 টাকা। সর যদি 150 টাকা হয়, তাইলে মালাইয়ের দাম 200 টাকা। মালাইয়ের দাম যদি 200 টাকা হয়, তাইলে ঘির দাম কমপক্ষে 3 থেকে 400 টাকা। এখন যদি দুধই না থাকে, দুধই যদি না থাকে, সর থাকবে? হ্যাঁ। তারপর হচ্ছে মালাই হবে, তারপরে আপনার মাখন, ঘি, এগুলো হবে? হবে না। আমার ভাইয়েরা কি এলেম দিলেন,
আর এই চাপাবাজ বলে কি জানেন, কয় ইমান নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। আপনারা থাকেন শরীয়ত নিয়ে, আমরা থাকি মরার পথ নিয়ে। মারেফত উচ্চ অঙ্গের ব্যাপার, মারেফত সকলে হাসিল করতে পারে না। মুহতারাম হাজিরিন, এবার এই চাপাবাজকে যখন ডাক দেওয়া হবে, এই চাপাবাজ তার আমলনামা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওই তুমি নামাজ কই পড়ছো, নামাজ তো পড়ো নাই কেন, সব কিছু করেছো কিন্তু নামাজ পড়ো নাই। এবার এই চাপাবাজ ডাক দিয়ে বলবে, আমি একটু দেখতে চাই আমলনামা। ওই একটু দেখতে যাবো। কয় আল্লাহ, আমার মনে হয় আপনার ফেরেশতারা ভুল করছে, লেখে নাই। কয় কি বলো ভুল করছে? আমি তো এমন দুইজন পারদর্শী ফেরেশতা রেখেছিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা তো ভুল করার কথা না, পারদর্শী ছিল, সব ভাষায় পারদর্শী। তুমি বলতেছো ভুল করছে। কয় আল্লাহ, সবকিছু ভুল করে নাই, অন্যান্য ইবাদতগুলো মোটামুটি ভাবে ঠিক আছে, কিন্তু নামাজটাই ভুল করে ফেলছে, নামাজটাই শুধু লেখে নাই। কিরকম চাপাবাজ, আসলে নামাজই পড়ে নাই। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা তিনটি আমলনামা পেশ করবেন, তার মধ্যে একটা যখন অস্বীকার করবে, আল্লাহ তাআলা এবার গলায় থেকে আরেকটা আমলনামা, মনে আছে না নাই, রুম্মান ফেরেশতা যে চাপ দিয়া লেখাইলো, ওই আমলনামা খুলে দেখা হবে। কয় বেকুব, তুই যে এই যে লেখছস, তোর নিজের হাতের লেখা, তুই দেখ এটা কি করবি। এবার এই চাপাবাজ বলবে, চাপার কাঠবালো তো, আল্লাহর সাথে জেরা করবে, কিরকম সাহস। চাপার কাঠবালো হওয়ার কারণে উনি বলবে যে, ও আল্লাহ, আমি এটা এইভাবে লিখতাম না, আপনার রুম্মান ফেরেশতা আমার উপরে জুলুম করেছে, আপনার রুম্মান ফেরেশতা তো জুলুম করছে, যার কারণে আমি ভয়ে এগুলা লিখছি, যে নামাজ পড়ি নাই, এই ওয়ারিশ ঠকাইছি, তারপরে জেনা করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, এগুলো আমি ভয়ে লিখছি, আসলে এরকম কাজ আমি করি নাই। নাউজুবিল্লাহ কোন। তে এবার যখন এই কথা যখন বলা হবে, তে এই চাপাবাজকে আরেকটা আল্লাহ তাআলা প্রমাণ দিবেন, সেই প্রমাণটা গলায় থেকে বাহির করবে সিসি ফুটেজ। প্রত্যেকটা মানুষের এই যে এই জায়গায় দেখবেন একটা উঁচা জায়গা আছে না, পুরুষদের একটু আছে, মেয়েদের নাই। আমরা অন্য একটা ব্যাখ্যা করি এটারে। তো যাই হোক, এই জায়গায় একটা সিসি ক্যামেরা আছে। সিসি কি আছে? ক্যামেরা আছে। আমরা জীবনে চলার পথে যা করতেছি সব অডিও ভিডিও রেকর্ডিং হচ্ছে। এখন মাহফিলে আসছেন, এটাও ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। হুজুরদের সামনে নিয়ে কথা বলতেছি, এটাও ভিডিও অডিও হচ্ছে। মুহতারাম হাজিরিন, এটা যখন দেখাবে, উনি দেখে মোটামুটি ভাবে সব কিছু দেখার পরে কব, না সব কিছু ঠিক আছে, কব মানে মনে মনে কব সব কিছু ঠিক আছে। আর আশ্চর্য বোধ করবে, মালি হাদাল কিতাব, আশ্চর্য বোধ করে বলবে, হায় হায়, এটা কেমন কিতাব, আমার জীবনের ছোট বড়, লা ইগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের সগীরা কবিরা ছোট বড় সব কিছু একুরেট লেখা হয়েছে। আশ্চর্যজনক কিতাব। তারপরে চাপার কাঠ বলো তো, ওই সময় কব, আল্লাহ এরকম পাতলা কাজ আমি করি নাই, হয়তো ভুল কইরা আর কি এরকম করছে, ভুল কইরা এরকম করছে। ভুল করে এরকম করছে মানে, কয় আল্লাহ এই করছে, আমার মতনই একজন লোক ছিল। তো এর আগে একটা উক্তি পেশ করবে, সেই উক্তিটা হলো যে, আল্লাহ তোমার ফেরেশতারা যে ভিডিও করছে সিসি ক্যামেরা, এটার ক্যামেরার মুখ কোন দিক ছিল, ক্যামেরার মুখ কোন দিক ছিল? তে আল্লাহ তাআলা বলবে সামনের দিক। সামনের দিক দুনিয়াতে ওই যে ক্যামেরা ধরছে, আমি সামনে না, ক্যামেরার সামনে না, কি কোন সামনে না, ঠিক ক্যামেরার সামনে যদি থাকে তাহলে আমারে কেমনে ছবি তুললো? এরকম পাতলা কাজ আমি করি নাই, তোমার ফেরেশতারা ভুল করছে ছবি তুলতে, তোমার ফেরেশতারা ভুল করছে। এবার যখন এই কথা যখন বলবে ফেরেশতারা ভুল করতে, মুহতারাম হাজিরিন, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এই কথা বলার কারণে ওনার কাছ থেকে যুক্তি নেবে, কি ভুল করছে? আমার মতনই এই দেখতে অবিকল আমি ছিলাম। এরকম একটা লোক সানন্দবাড়ি বাজারে চা বিক্রি করত, আমি মাঝে মাঝে ওর দোকানে যাইতাম, চা খাইতাম, মিতা মিতা বলতাম, তোমার ফেরেশতারা ওর ছবি তুলে আমার সাথে লাগাই দিছে। নাউজুবিল্লাহ কোন। চাপার কাঠ বলো,
পিটনা খাওয়ার বাত আছে তো এই কারণে মানে জেরা করতে থাকবে। মুহতারাম হাজিরিন, এবার দেখেন সর্বশেষ কথা, উনি যখন এরকম ভাবে জেরা করতে থাকবে আল্লাহ সুবহানাহু তাআলা বলবে আচ্ছা ঠিক আছে আমার ফেরেশতারা ভুল করছে, ঠিক আছে বদমাইশি করার জায়গা পাস না। এবার আল্লাহ তাআলা ঘোষণা করবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা মুখের মধ্যে পেরাক মেরে দাও। বদমাইশের মুখের মধ্যে যখন পেরাক মেরে দেওয়া হবে, চাপাবাজের মুখের মধ্যে, এবার আল্লাহ তাআলা বলবেন অতুকাল্লিমুনা আইদিহিম, অতুকাল্লিমুনা আইদিহিম। এবার হাতকে বলা হবে হাত বল। মুখের মধ্যে পেরাক মারা তো হাতের অগ্রভাগ দিয়ে, শাহাদত আঙ্গুলের অগ্রভাগ দিয়ে এবার মাথা হয়ে যাবে, মুখ হয়ে যাবে। তারা জবান দিয়ে বলতে থাকবে আল্লাহ আমার দ্বারা এই কাজ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এটা লেখালেখি করছে, ইত্যাদি ইত্যাদি। অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পায়ে সাক্ষী দিবে আল্লাহ তোমার হাত যা বলেছে সব সত্য কথা বলেছে। এই চাপাবাজ জীবনে নামাজ পড়তো না, এই সুদ ঘুষ দুর্নীতি সব কিছু করতো, ইত্যাদি ইত্যাদি সব কিছু যখন বলবো, এর তো মুখ তো মারা, মুখ পেরাক মারা তো এই কারণে খালি করে বলিস না বলিস না, তারপরে সব কিছু বলে দিবে। এবার যখন বলে দিবে ওই সময় আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার আগে কেমন ঘটনা হবে এবার আল্লাহ তাআলা বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা। এবার যখন বলা হবে ও ফেরেশতারা 70 গজ আগুনের শেকল দিয়া পাকড়াও করে ফেলো, পাকড়াও করা হবে আল্লাহর বান্দারে। তারপরে কি কি হবে সে জাহান্নামে যাওয়ার আগে মালিক ফেরেশতার সাথে কি কি হবে এবং আরো কত কথাবতন হবে এই সম্পর্কে আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয়, আপনারা যদি চান ওই জায়গায় যদি আসি ওই জায়গায় যাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন, যেহেতু নামাজ এত গুরুত্বপূর্ণ।